আজকের বিষয় ক্লাস 9-এর উৎপাদকের বিশ্লেষণ কোষে দেখি 8.5-এর অঙ্কগুলো। এই 8.5-এর প্রত্যেকটা অঙ্কই খুব বুদ্ধি করে করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক দেখো, a + b হোল স্কোয়ার -5a - 5b + 6। এই অঙ্কটা করার জন্য একটু বুদ্ধি খাটাতে হবে। প্রথমেই যা আছে a + b হোল স্কোয়ার লিখলাম। এবার দেখো এখান থেকে আমরা -5 কমন নিই, তাহলে ভেতরে পাবো a + b। -5 কমন নিলে -5a হচ্ছে, আর মাইনাস প্লাসে -5b হচ্ছে, অর্থাৎ -5 কমন নিলে ভেতরে থাকছে a + b + 6 যা আছে তাই লিখলাম। লক্ষ্য করে দেখো, ফার্স্ট টার্মে a + b হোল স্কোয়ার আর সেকেন্ড টার্মে 5 × a + b মাইনাস আছে মাঝখানে। তো প্রথম এবং সেকেন্ড প্রত্যেকটাতেই a + b আছে। তার জন্য আমরা a + b বারবার না লিখে আমরা a + bটাকে যদি x ধরে নেই, তাহলেই অঙ্কটা করতে খুব সহজ হবে, কারণ বারবার a + b লেখার কোনো প্রয়োজন হবে না। তো a + b এই জন্য আমি লিখলাম, ধরি a + b = 5x। তাহলে a + b হোল স্কোয়ার মানে x² - 5 × x + 6। এবার দেখো x² - 5x + 6 আসলো। এবার x² - 5x + 6কে মিডিল টার্ম করা যায়। মিডিল টার্ম করার জন্য এই যে 6 আছে আর এখানে 1 আছে, 1 × 6 মানে 6, 6-এর উৎপাদকে বিশ্লেষণ করলে 3 × 2 = 6। এই 2 এবং 3কে যোগ বা বিয়োগ করে আমাদের 5 আনতে হবে। তো খুব সহজেই 2 আর 3-এর যোগ করে আমরা 5 আনতে পারি। তো লিখলাম x² - x, আর 5-এর জায়গায় লিখছি 2 + 3 + 6 যা আছে তাই লিখলাম। এবার x² লিখলাম, মাইনাস দিয়ে গুণ করে দিই, -x দিয়ে 2 + 3কে গুণ করলে আসছে -2x - 3x + 6। এখন লক্ষ্য করো, x² - 2x থেকে আমরা x কমন নিচ্ছি, পাচ্ছি x - 2, আর -3x + 6 থেকে কমন নিচ্ছি -3। তাহলে এখান থেকে আসছে x, আর যেহেতু মাইনাস কমন নিলাম তো এখানেও আসবে মাইনাস, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাই হচ্ছে x - 2 এখানেও আসছে এখানেও আসছে। এবার x - 2 দুই জায়গার থেকেই কমন নিয়ে নিলাম, তাহলে প্রথম থেকে থাকছে x, পরের থেকে থাকছে -3, তাহলে আসছে x - 2 × x - 3। কিন্তু অঙ্কে আমরা x মানে ধরলাম a + b, তাহলে লাস্টে আমরা x-এর জায়গায় a + b লিখে দিলেই পারি, a + b -2, আর x-এর জায়গায় a + b -3, অর্থাৎ a + b তার হোল স্কোয়ার -5a - 5b + 6-এর উৎপাদকে বিশ্লেষণ করলে আসছে a + b -2 × a + b -3। মনে রাখতে হবে, এই a + b জায়গায় x বসানোর পরে মিডিল টার্ম করলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। 2 নম্বর অঙ্ক দেখব, লেখা আছে x + 1 × x + 2 × 3x - 1 × 3x - 4 + 12। এই অঙ্কর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখেই অনেকটা বড় মনে হচ্ছে, তার জন্য আমরা প্রথমে যেটা করব, খুব বুদ্ধি কাটিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে অঙ্কটাকে সলভ করতে হবে। দেখো, এখানে x + 1 আর এখানে যে 3x - 1 আছে, এই দুটোর আমি গুণ করব, কারণ দেখো 3x এর সঙ্গে x গুণ করলে 3x² আসে, আবার x + 2 এর সঙ্গে 3x² - 4 এর গুণ করব, এখানেও আসবে 3x²। এবার চলো গুণ করি, প্রথমটার সঙ্গে থার্ডেরটা গুণ করছি, তাহলে এখানে আসছে x 3x - 1 + 1 3x - 1। এবার এটার গুণ করব, x 3x - 4 + 2 × 3x - 4, আর +12 যা আছে তাই লিখলাম। তাহলে এতটুকু পর্যন্ত হলো। পরের লাইনে এইটার আমি গুণ করে দেবো, 3x² - x + 1 × 3x মানে 3x, 1 × -1 মানে -1। এবার এই জিনিসটার গুণ করব, 3x² x × -4 মানে -4x, + 2 × 3x মানে 3 × 2 = 6x 6x, আর 2 × -4 মানে -8 +12 যা আছে তাই লিখলাম। তো এতটুকু পর্যন্ত আমাদের হলো। এবার 3 নম্বর লাইনে এই 3x² লিখলাম, -x + 3x মানে -1 + 3 করলে কত আসে 2, তাহলে +2x - 1। এবার 3x² - 4x + 6 মানে -4 + 6 করলে কত আসবে, আসবে 2। তাহলে এখান থেকে আছে 3x² + 2x - 8 +12 যা আছে তাই লিখলাম। 3 নম্বর লাইন হলো। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানেও আছে 3x² + 2x, এখানেও আছে 3x² + 2x।
তো দুই জায়গার থেকে 3x² + 2xটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে বারবার আর এই জিনিসটা লিখতে হচ্ছে না। তাহলে 3x² + 2xের জায়গায় আমি a ধরলাম। তোমরা এর জায়গায় b ধরতে পারো, y ধরতে পারো, যা খুশি ধরতে পারো, শুধু x বাদ দিয়ে যা খুশি, কারণ x অঙ্কটাতে অলরেডি আছে। তো এই জায়গার বদলে লিখলাম a -1 যা আছে তাই। আবার এর বদলে লিখছি a -8 যা আছে তাই +12। এখন a -1 আর a -8 এর গুণ করব। লক্ষ্য গুণ করো a² মাইনাস এর সঙ্গে -8 -8এ -1 এর সঙ্গে প্লাসে মাইনাসে -1 -8 মানে +8, আর এখানে থাকছে +12। এখন স্কোয়ার লিখলাম -8 আর -1 মানে কত হয় -9। তাহলে -8এ -1 -a মানে -9এ প্লাস 8 + 12 20 +20। এখন এই জিনিসটার আবার মিডল টার্ম করব, a² -9a +20 এর মিডল টার্ম করব। তাহলে 20 আর এখানে 1 আছে, 20 গুণ 1 20। এর উৎপাদকে বিশ্লেষণ করলে আসছে 2 2 আর 5। তাহলে দেখো 2 2 4, 4 + 5 যদি করি তাহলে চলে আসছে 9, মানে মাঝখানের পদটা চলে আসছে। তাহলে a² মাইনাস যা আছে লিখলাম, 9 এর জায়গায় লিখছি 4 + 5 a +20। এখন মাইনাস a দিয়ে গুণ করে দিই, a² -4a মাইনাস প্লাসে -5a +20। এখন এখান থেকে a কমন নেই, থাকছে a -4, আর এখান থেকে থাকছে -5 কমন নেই, -5 নিলে a, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই a -4 আর 4 × 5 = 20। তাহলে a -4 এখান থেকে যদি কমন নেই থাকছে a -4 আর এখানে a -5। তাহলে মিডিল টার্ম করলে আসছে a -4 × a -5। কিন্তু এর জায়গায় আমরা কি ধরলাম, এর জায়গায় আমরা ধরলাম 3x² + 2x = a। তাহলে এর জায়গায় বসাবো 3x² + 2x। তাহলে 3x² + 2x -4, 3x² + 2x -5। এখন দেখো 3x² + 2x -4 আর এখানে আছে 3x² + 2x -5। এখানে এটার কোনো মিডিল টার্ম সম্ভব হবে না 3x² + 2x -4, কারণ 3 4 12 হয়, 12কে কিছু করে যোগ বিয়োগ করে 2 আনতে হবে। তাহলে 2 × 2 আর 3 থাকছে, তো 12কে কিছু করেই মানে 2 2 আর 3 ইউজ করে আমরা 2 আনতে পারছি না, তাই এর মিডিল টার্ম সম্ভব নয়। কিন্তু এর মিডিল টার্মটা সম্ভব, 3x² + 2x -5। এখন দেখো 5 আর 3 এর গুণ করে 15 আসে, তাহলে এর উৎপাদক 3 আর 5। এই 3 আর 5কে যোগ বিয়োগ করে 2 আনা সম্ভব, কারণ 5 - 3 করলেই 2 আসে, তাই এর মিডিল টার্ম সম্ভব। করছি 3x² + 2 এর জায়গায় লিখছি 5 - 3 x -5। এখন এইটা যা আছে তাই লিখছি, আর এখান থেকে 3x² + 5x -3x -5। এখন এইখান থেকে x কমন নিলাম, থাকছে 3x + 5, আর এখান থেকে -x কমন নিলাম, এখান থেকে থাকছে 3x + 5। তাহলে এই 3x² + 2x -4 যা আছে তাই লিখলাম। এই দেখো এটা এখানে লিখলাম 3x² + 2x -4 যা আছে তাই লিখলাম। আর এইখান থেকে 3x + 5কে যদি কমন নেই তাহলে 3x + 5, আর এখান থেকে x -1। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে আসছে 3x + 5 x -1 × 3x² + 2x -4। তাহলে এই অঙ্কটা করলাম আমরা। একটু বুদ্ধি খাটিয়ে ধীরে ধীরে করতে হবে, অঙ্কগুলোর জন্য বারে বারে তোমাদের প্র্যাকটিস করতে হবে, এক অঙ্ক অনেকবার করে প্র্যাকটিস করতে হবে। 3 নম্বর অঙ্ক দেখো, x × x² - 1 × x + 2 - 8। তো আমাদের যেটা করতে হবে, x লিখলাম, x² - 1 এর জায়গায় লিখতে পারি x² - 1², কারণ 1² মানে কি 1। এইবার x² - 1² মানে a² - b² ফর্মুলা, মানে a + b × a - b। তো সেই ক্ষেত্রে এখানে থাকছে x + 1 × x - 1, আর x + 2 যা আছে তাই লিখলাম -8। এখন x + 1 x - 1 আর x + 2 -8 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখতে একটু কঠিন লাগছে, তো সবার প্রথমে আমরা এই দুটোর গুণ করছি আর পরে এই দুটোর গুণ করব।
তো যেটা আসলো এর গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এই দুটোর গুণ করলে কি দাঁড়াচ্ছে, এক্স দিয়ে যদি একবার গুণ করি তাহলে এক্স প্লাস টু এর সঙ্গে একবার এক্সের গুণ হবে, আর মাইনাস ওয়ানের সঙ্গে একবার এক্স প্লাস টু এর গুণ হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস এইট। এক্স স্কোয়ার প্লাস এক্স ফার্স্টের টার্ম যা আছে তাই লিখলাম, পরেরটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এর সাথে গুণ করছি, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ানের সাথে গুণ করলে মাইনাস এক্স মাইনাস টু মাইনাস এইট, এটা দাঁড়ালো। নেক্সটে যেটা আসছে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স আসলো, আর এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মানে প্লাস এক্স মাইনাস টু মাইনাস এইট। এখন লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস এক্স আর এক্স স্কোয়ার প্লাস এক্স, দুই জায়গাতেই এক্স স্কোয়ার প্লাস এক্স আছে, তো আমরা এক্স স্কোয়ার প্লাস এক্সের জায়গায় যদি অন্য একটা কিছু ধরে নিতে পারি, আমি এখানে এক্স ধরি, এ ধরলাম কারণ এক্স অলরেডি আছে, এ ধরলাম, তোমরা এর জায়গায় অন্য কিছুও ধরতে পারো, এক্স বাদে যা খুশি। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস এক্সের জায়গায় আসছে এ, আর এখানে আসছে এ মাইনাস টু, মানে বারবার এক্স স্কোয়ার প্লাস এক্স না লিখে তার বদলে একটা এ লিখে দিচ্ছি, আর মাইনাস এইট যা আছে তাই লিখলাম। তাহলে এটার গুণ করলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট। তো এখন এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইটের যদি আমরা মিডিল টার্ম করি তাহলে দুইকে ভাঙতে হবে, কারণ আট গুণ এক মানে আট, আটকে ভাঙলে উৎপাদকে বিশ্লেষণ করলে যেটা দাঁড়াচ্ছে টু ইন্টু টু ইন্টু টু, অর্থাৎ দুই দুগুণে চার মাইনাস দুই করলে কত আসে, চার মাইনাস দুই করলে দুই আসে, তো এই যে দুইটা চলে আসছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ, দুইয়ের জায়গায় লিখতে পারি চার মাইনাস দুই মাইনাস এইট। এখন গুণ করে দিই মাইনাস এ দিয়ে, মাইনাস ফোরে মাইনাস মাইনাস প্লাস টু এ মাইনাস এইট, যেটা দাঁড়ালো এখান থেকে আবার কমন নেব কিছু, এখান থেকে আবার কিছু কমন নেব, এখান থেকে যদি এ কমন নেই থাকছে কি এ মাইনাস ফোর ভেতরে, আর এখান থেকে কি কমন নেবে, এখানে দুই আর এখানে আট, এখান থেকে দুই কমন নেওয়া যায়, ভেতরে থাকবে এ মাইনাস ফোর, তাহলে এ মাইনাস ফোর দুই জায়গাতেই আছে, তাহলে এ মাইনাস ফোর কমন নিচ্ছি, এখানে এ আর এখানে প্লাস টু পড়ে থাকছে, তাহলে এ প্লাস টু পড়ে থাকছে, কিন্তু আমরা এর জায়গায় কি ধরলাম, তখন এর জায়গায় ধরলাম এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এর জায়গায় লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর, আর এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু, তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে 1.3 কেমন করে করলাম, প্রথমে একে ভাঙালাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ভাঙালাম, পরে এক্স আর এক্স প্লাস ওয়ানের গুণ করলাম, আর এখানে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এর গুণ করার পরে মিডিল এক্স স্কোয়ার প্লাস এক্সকে এ ধরলাম এবং তার ফলে মিডিল টার্ম করলাম, করার পর লাস্টে উত্তর আসলো এ মাইনাস ফোর এ প্লাস টু, এর জায়গায় লাস্টে মান বসালাম, তাহলে হয়ে গেল। এইসব অঙ্কগুলো খুব ভালো করে ধীরে সুস্থে বুদ্ধি খাটিয়ে করতে হবে, তার জন্য প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন, তোমরা বারে বারে এইসব অঙ্ক প্র্যাকটিস করবে। 4 নম্বর অঙ্ক দেখো, 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 15 এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এই অঙ্কটা দেখতে একটু কঠিন লাগছে, একটু বুদ্ধি করে আস্তে ধীরে সুস্থে অঙ্কটা করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার যা আছে তাই লিখলাম প্রথম টার্মটা, সেকেন্ড টার্মের জায়গায় এ টু দি পাওয়ার 4 এর জায়গায় লিখছি এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর লাস্টের টার্মটা যা আছে তাই লিখলাম, তাহলে এইটুকু হলো। সেকেন্ড লাইনের যা আসলাম, দেখো এখানে প্রথম টার্ম যা আছে তাই লিখছি, প্রথমে 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার যা আছে তাই লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এটা অনেকটা দেখতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেই ক্ষেত্রে 15 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই অঙ্কটা একটু দেখো ধীরে সুস্থে করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বারবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না লিখে তার জায়গায় আমি এক্স ধরে নিলাম, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুটোর বদলে আমি লিখলাম এখানে ওয়াই। তাহলে কি দাঁড়াচ্ছে 7 ইন্টু এক্স স্কোয়ার, কারণ এক্স মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মানে 7 এক্সের তার হোল স্কোয়ার, মাইনাস 15 এ
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়াই, তাহলে 15xy প্লাস 8y স্কোয়ার, ওয়াই মানে জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এর মিডল টার্ম সম্ভব, 7x স্কোয়ার মাইনাস 15xy প্লাস 8y স্কোয়ার মিডল টার্ম সম্ভব, তার জন্য 7 আর 8-এর গুণ করলে কত দাঁড়ায় 56। এবার এই 7 আর 8কে যোগ বা বিয়োগ করে আমাদের আনতে হবে মাঝখানের পদটি 15। তো 7 আর 8-এ যোগ করলে অনায়াসে 15 চলে আসে, 7 যোগ 8 মানে 15। তাই 7x স্কোয়ার লিখলাম মাইনাস xyও লিখলাম, আর 15 জায়গায় লিখছি 7 যোগ 8, আর 8y স্কোয়ার যা আছে লিখলাম। এবার 7x স্কোয়ার মাইনাস 7xy মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 8xy প্লাস 8y স্কোয়ার। এবার এইখান থেকে 7x স্কোয়ার আর মাইনাস 7xy থেকে কমন যাবে 7x, তো এখান থেকে পড়ে থাকবে একটা x আর এখান থেকে পড়ে থাকবে একটা y মাইনাস y, তো থাকছে x মাইনাস y। আর এখান থেকে কমন কী নিব, এখান থেকে কমন নেবে মাইনাস 8y, মাইনাস 8y কমন নিলে এখান থেকে পড়ে থাকবে x আর এখান থেকে পড়ে থাকবে মাইনাস y, কারণ মাইনাস মাইনাসে প্লাস, আর 8y কমন নিলাম, একটা y পড়ে আছে, তো x মাইনাস y কমন নিলাম এখানে, আর 7x মাইনাস 8y যা আছে লিখলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি x আর y এর জায়গায় মানগুলো বসিয়ে দেওয়া। x এর মান ছিল কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এতটুকু পর্যন্ত আমরা করলাম। এরপরে যেটা করব x আর y এর জায়গায় মান বসাবো। x এর মান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস y এর মান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাই বসালাম। এখানে 7x মাইনাস 8y মান বসাই 7, x এর জায়গায় বসাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 8 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার করি, এটুকু পর্যন্ত হলো। এবার করবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস a স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার, এখানে 7 দিয়ে গুণ করবো আগে, 7a স্কোয়ার প্লাস 7b স্কোয়ার। এবার 8 দিয়ে গুণ করবো আর সাথে মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস 8 দিয়ে আর কি গুণ করছি, মাইনাস 8a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 8b স্কোয়ার। দেখো এখান থেকে স্কোয়ার কাটতে যায়, পড়ে থাকে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2b স্কোয়ার, আর এখান থেকে দেখো 7a স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মানে মাইনাস a স্কোয়ার, আর 7b স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মানে 7 8 15 15b স্কোয়ার। এবার একটু সাজিয়ে গুছিয়ে লিখি, 2b স্কোয়ার যা আছে তাই আছে, আর মাইনাস স্কোয়ার প্লাস 15b স্কোয়ারকে আগে 15b স্কোয়ার লিখলাম, তারপর মাইনাস স্কোয়ার লিখলাম, তো দাঁড়ালো 2b স্কোয়ার ইন্টু 15b স্কোয়ার মাইনাস স্কোয়ার। তো এইটার উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের আসছে এতদূর অঙ্কটা করার পর 2b স্কোয়ার ইন্টু 15b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তো খুব ধীরে সুস্থে অঙ্কটা করতে হবে, আর এখানে হলো গিয়ে একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় x ধরতে হবে, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় y ধরতে হবে। 5 নম্বর অঙ্ক দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। তো এই অঙ্কটাও দেখতে একটু কঠিন লাগছে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে আমাদের একটা ফর্মুলা দেখে নিতে হবে, এটাকে দেখে নাও। সবার প্রথমে দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কেমন করে করব, এর কি ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার a স্কোয়ার আর বি স্কোয়ারকে যদি একসঙ্গে নিই তাহলে এর কি ফর্মুলা হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই মাইনাস 2abটা যা আছে লিখলাম, তাহলে দাঁড়াচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মানে মাইনাস 4ab। তাহলে কি আসলো ফর্মুলাটা, a মাইনাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। a মাইনাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা তো আমরা জানি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখন দেখো অঙ্কটায় এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1। যেহেতু এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ দেখো a মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1-এর মতো করে আনবো, তার জন্যই এর জায়গায় আমরা এই ফর্মুলা ইউজ করব। তো সেই ক্ষেত্রে a হলো এখানে কত, a মানে হচ্ছে কি এক্স স্কোয়ার আর b মানে কত 1, a মানে এক্স, হ্যাঁ a মানে এক্স স্কোয়ার আর b মানে 1, তাহলে কি আসছে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মানে এখানে আসছে a প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4ab মানে 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার বদলে আমরা লিখতে পারি, এইটুকুর বদলে আমরা চেয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইন্টু 1। এবার বাকিটা যা আছে তাই লিখলাম 8 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স
প্লাস 19x²। এখন দেখো এখানেও আছে x²+1, এখানেও x²+1, দুই জায়গায় x²+1 আছে, তো এই দুই x²+1 এর জায়গায় আমরা y ধরে নিতে পারি। তাহলে এখানে আসছে y² মাইনাস 4x² প্লাস 8, এর জায়গায় হচ্ছে কি y আর এখানে x, তার মানে কি হচ্ছে এই যে x আর এইটা মানে y, প্লাস 8xy প্লাস 19x² প্লাস 19x²। এখন y² লিখলাম, 8xy লিখলাম, আর মাইনাস 4x² প্লাস 19x², মাইনাস 4 প্লাস 19 মানে প্লাস 15x²। তাহলে y² প্লাস 8xy প্লাস 15x² এর আমরা মিডল টার্ম করতে পারবো এখন। তো 15 গুণ 1 মানে 15 উৎপাদক করলে 3 আর 5 আসে। এখন 3 আর 5কে যোগ বিয়োগ করে আমাদের মাঝখানের পদ 8 আনতে হবে। 3 আর 5কে যোগ করলে 8 চলে আসে, তো y² লিখলাম, 8-এর জায়গায় লিখছি 3 + 5, xy লিখলাম প্লাস 15x²। পরের লাইনে y² আর এখান থেকে 3xy প্লাস 5xy প্লাস 15x²। এখন এইখান থেকে আমরা কমন নেব কি কমন যায়, y কমন যায়, পড়ে থাকে y আর এখান থেকে 3x, আর এই দুটোর থেকে কমন কি যাবে, 5 কমন যাবে, 5 আর x কমন যাবে, তো পড়ে থাকবে 5x কমন নিলে y পড়ে থাকবে, আর এখান থেকে 5x কমন নিলে পড়ে থাকবে 3x। তাহলে y প্লাস 3x যদি কমন নেই, থাকছে y প্লাস 5x। তাহলে আমাদের আসছে y প্লাস 3x ইন্টু y প্লাস 5x, এতটুকু আসলো। কিন্তু আমরা y এর জায়গায় কি ধরলাম, y এর জায়গায় ধরলাম, তো উপরে y এর জায়গায় ধরলাম x²+1, তাহলে y এর জায়গায় আমরা x²+1 বসালাম, আর 3x লিখলাম, y এর জায়গায় x²+1 বসালাম, প্লাস 5x লিখলাম। এবার একটু সাজিয়ে গুছিয়ে লিখি, x² প্লাস 3x প্লাস 1, x² প্লাস 5x প্লাস 1। তাহলে এই x² - 1 তার হোল স্কোয়ার প্লাস 8x প্লাস 8x ইন্টু x²+1 প্লাস 19x² এর উৎপাদকে বিশ্লেষণ করলাম আমরা। প্রথমে যেটা ইম্পর্টেন্ট এটাকে আমরা একটা ফর্মুলায় ভাঙালাম, তারপরে x²+1 এর জায়গায় y বসালাম, আস্তে আস্তে মিডল টার্ম করলাম, এবং শেষে গিয়ে y এর জায়গায় x²+1 এর মান বসালাম এবং উৎপাদকে বিশ্লেষণ করলাম। তো আজকে আমরা কোষে দেখি 8.5-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করলাম। খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আর প্রচুর প্র্যাকটিস করে অঙ্কগুলো করতে হবে। করো, আর যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে জানাবে।